নমস্কার। 2024 অগস্ট, বৃষ রাশি বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নের রাশিফল অর্থাৎ 2024 সালের এই অগস্ট মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম থাকবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি হতে চলেছে। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি থাকছে, গ্রহরা কোথায় কিভাবে গোচর করছে এবং তার ফলে বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের আউটকাম পেতে চলেছেন, সময় তার কতটা এগেনস্টে থাকছে বা সময় তাকে কতটা ফেভার করবে। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কিন্তু মূলত সময়ের একটা বিচার, সময়কে অ্যাসেস করা, সময় কতটা আমার ফেভারে থাকছে বা সময় কতটা আমার এগেনস্টে থাকছে। একই মানুষ কিন্তু জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কোয়ালিটি অফ টাইমকে ফেস করে থাকেন। আজকের দিনটারই গ্রহগত অবস্থান একরকম, আবার কালকেই আর এক রকম, ফলে সম্পূর্ণ দুটো ভিন্ন কোয়ালিটি অফ টাইম পরপর দুদিন কিন্তু আমরা পেতেই পারি। খুব গুরুত্বপূর্ণ এই রাশিফল অর্থাৎ গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাসটাই। আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে এই অগাস্ট মাসে, তার থেকেই কিন্তু সমস্ত রকমের ফলাফল নির্দেশ করা হয়ে থাকে। বৃহস্পতি থাকছে পুরো মাস বৃষ রাশিতে বা বৃষ লগ্নে। বৃষ রাশি বৃষ লগ্নে বৃহস্পতি থাকছে এবং এখানে 20 অগস্ট 20 অগস্ট বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন। রোহিণী নক্ষত্র থেকে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র তৈরি হতে চলেছে। রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার। মঙ্গল তাদের রাশি লগ্নে থাকছে, মঙ্গল তাদের রাশি লগ্নে থাকছে 26 অগস্ট পর্যন্ত, 26 অগস্ট পর্যন্ত। এবং 26 অগস্ট মঙ্গল চলে আসছে তাদের সেকেন্ড হাউসে, যেটা কিছুটা অসুবিধাজনক কিন্তু হতে পারে। সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান বৃষ রাশি বৃষ লগ্নের জন্য রবি থার্ড হাউসে অবস্থান করে থাকবে প্রথম দুটি সপ্তাহ এবং 16 অগস্ট রবি চলে আসবে তাদের চতুর্থপতি হিসেবে চতুর্থে এবং বুধ তাদের পঞ্চমেই থাকছে। 5 অগস্ট বুধ বক্রগতিতে যাচ্ছে এবং 22 অগস্ট বক্রগতির বুধ তাদের থার্ড হাউসে সঞ্চার করবে। শুক্র 24 অগস্ট পর্যন্ত তাদের চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে এবং 24 অগস্ট শুক্র তাদের পঞ্চমে সঞ্চার করবে। সেখানে শুক্র নিচ রাশিগত হবে এবং পঞ্চমে কেতু থাকছে সারা মাস এবং একাদশে রাহু থাকছে সারা মাসই থাকছে অগস্ট মাসে। আর দশমে 10th হাউসে বক্রগতির শনি পুরো মাসটাই অবস্থান করে থাকছে। সুতরাং এই অগস্ট মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তাতে অনেকগুলো দিকই কিন্তু বেশ শুভ থাকছে, অত্যন্ত পজিটিভ থাকছে। কিন্তু মঙ্গল তাদের সেকেন্ড হাউসে গিয়ে 26 অগস্ট থেকে তাদের বাক্য প্রয়োগের কর্কশতা এবং নিকট জনেদের সঙ্গে কনফ্লিক্ট, সংঘাত, ব্লাড রিলেশন যারা, সেখানে কিন্তু সংঘাত তৈরি করে দিতে পারে। হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। চোট, আঘাত, ছোটখাটো সার্জারি এই সম্ভাবনা যেমন থাকছে, তেমনি থাকছে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, প্যানক্রিয়াস, স্টমাক, গলব্লাডার, লিভার এই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে।
সমস্ত রকমের সম্ভাব্য ক্ষেত্র যা আপনাদের রয়েছে সমস্ত ক্ষেত্র থেকেই আয় অব্যাহত থাকবে। ব্যয়ভাব প্রবল থাকবে এবং এই মাসের শেষ সপ্তাহে গিয়ে দেখা যাবে কিছু সঞ্চিত অর্থ ব্যয় করারও প্রয়োজন হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই মাসে বিশেষ সচেতনতা প্রয়োজন। এই মাসের লাস্ট উইক, শেষ সপ্তাহটি কিন্তু তাদের নানা রকমভাবে বিব্রত করবে। তবে প্রথম 5 অগস্ট যেহেতু তাদের পঞ্চমপতি বুধ বক্রগতিতে যাচ্ছে, ফলে প্রথম যে 3টি সপ্তাহ আপনাদের যদি ল্যাক অফ কনসেন্ট্রেশনকে আপনারা একটা জায়গায় সংযত করতে পারেন, মনঃসংযোগকে যদি আয়ত্তে রাখতে পারেন, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল প্রথম 3টি সপ্তাহে। শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো লাস্ট উইকে কিছুটা ব্যাঘাত ঘটলেও দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু প্রথম 3টি সপ্তাহ ফেভারে থাকলেও লাস্ট উইক কিন্তু আপনাদের এগেনস্টে থাকছে। মতভেদ, মতানৈক্য, ব্রেকআপ ইত্যাদি সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস বিশেষ শুভ নয়, তবে শেষ সপ্তাহে যদি কোনো রিলেশনশিপ আকস্মিকভাবে তৈরি হয় সেটা কিন্তু একেবারেই পজিটিভ বা ইতিবাচক নয়, সেটা পরবর্তীকালে আপনাদের অনুশোচনার কারণ হতে পারে 24 অগস্টের পর যদি কোনো সম্পর্ক তৈরি হয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনারা পাবেন, স্বামী বা স্ত্রীর সহযোগিতা আপনারা পাবেন, কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, শরীর স্বাস্থ্যে কোনো বিড়ম্বনার ক্ষেত্রে ছোটোখাটো সার্জারির প্রয়োজন হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছে, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ এই মাস, অত্যন্ত শুভ। মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, নানাভাবে আপনাদের একটা জায়গায় আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে না, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু কিছু উদ্বেগ, কিছু কনফিউশন ইত্যাদি আপনাদের মধ্যে তৈরি হতে পারে। খুব একটা স্বস্তিপূর্ণ হবে না এই মাস যারা সরকারি চাকরিতে রয়েছেন। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো, বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ, বিশেষ শুভ আপনাদের জন্য। নানাভাবে শুভ ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, কর্মলাভ, মনোমত স্থানে স্থানান্তরিত হওয়া, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কর্মজীবনে একটা বিশেষ শুভ ফল আপনারা পাবেনই এই মাসে যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, যে প্রফেশনেই থাকুন না কেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, তারা কিন্তু এই মাসে লক্ষণীয়ভাবে কর্মজীবনে শুভ ফল পেতে চলেছেন। যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এক্সেলেন্ট সময় এই মাস আপনাদের জন্য। বিশেষ করে বলবো প্রথম 3টি সপ্তাহ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে রয়েছে। যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকলেও লাস্ট উইক কিন্তু আপনাদের বিভিন্নভাবে বিব্রত করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিভিন্ন ফিনান্স ওরিয়েন্টেড ইনস্টিটিউশনে যারা বিভিন্নভাবে অ্যাডভাইসের কাজ করেন, কনসালটেশনের কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 22টা দিন আপনাদের ফেভারে, লাস্ট উইক কিন্তু আপনাদের ফেভারে থাকছে না।
যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নানাভাবে আপনাদের বুদ্ধি বিচক্ষণতা আপনাদের সাফল্য এনে দেবে। ইনভেস্টমেন্ট সঠিক হবে, কর্মজীবনের সাফল্য অগ্রগতি। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, তবে কিছু সংঘাত কনফ্লিক্টের ক্ষেত্র কিন্তু থাকছেই। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ সংঘাত হতে পারে এ মাসের লাস্ট উইকে, বা যারা এল্ডার সিবলিংস বা বয়সে বড় ভাই বোন তাদের শরীর স্বাস্থ্যের হানি, তাদের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা কোনো আইনি সমস্যায় ভুগছেন, লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যায় রয়েছেন, তারা কিন্তু প্রভূত অর্থ ব্যয়ের মাধ্যমে ক্রমশ সমাধান সূত্রের দিকে আসবেন। কারণ রাহু কিন্তু তাদের একাদশে অবস্থান করে এবং রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করে ক্রমশ আইনি জটিলতা সমস্যার ক্ষেত্রকে একটা সলিউশনের জায়গায় নিয়ে আসবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের অ্যাচিভমেন্ট সাফল্যের ক্ষেত্র নিশ্চিত, কিন্তু সন্তানের সঙ্গে মতভেদ, মত পার্থক্য, এমনকি সন্তানের কিছুটা হেলথ ক্রাইসিসও হতে পারে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, লাস্ট উইক আপনাদের ফেভারে থাকছে না, শেষ সপ্তাহটি, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। এক্ষেত্রে আরেকটি বিশেষ দিক আমি বলবো, তা হচ্ছে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, আকস্মিক চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, চোখের সমস্যা তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে 26 অগস্টের পর মঙ্গল তাদের সেকেন্ড হাউসে গিয়ে ব্লাড রিলেশন এবং ক্লোজ রিলেশনের সঙ্গে একটা প্রবল মতভেদের ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। এ ব্যাপারে আত্মসংযমের বিশেষ প্রয়োজন এবং কর্কশ বাক্য প্রয়োগ থেকে সতর্ক থাকতে হবে। কেরিয়ারের ক্ষেত্র, সমস্ত প্রফেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি আপনারা ব্যবহার করেন এই অগস্ট মাসে অত্যন্ত শুভ। ঝকঝকে সাদা রং, গাঢ় নীল রং এবং গাঢ় সবুজ রং, এই কালারগুলো, হোয়াইট, নেভি ব্লু এবং বটল গ্রিন, এই রঙগুলো এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং শুভ থাকছে আপনাদের জন্য। কয়েকটি ডেট আপনাদের জন্য লক্ষণীয়ভাবে পজিটিভ, সিগনিফিকেন্ট। সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং অতি অবশ্যই 31 তারিখ, 31 অগস্ট। এই ডেটগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিভিন্ন রকমের লক্ষণীয় বিভিন্নভাবে লক্ষণীয় হতে পারে, খুব ইভেন্টফুলও কিন্তু হতে পারে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য 5 অগস্ট থেকে 22 আগস্ট কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে লক্ষণীয়ভাবে, উল্লেখযোগ্যভাবে শুভ। নমস্কার।